আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ন্যাশনাল টি কোম্পানির সাবেক প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ কেরামত আলী রাজস্ব ফাঁকির চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ন্যাশনাল টি কোম্পানির সাবেক প্রধান অর্থ কর্মকর্তা সিএফও মোহাম্মদ কেরামত আলীর বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার বিস্ময়কর তথ্য প্রকাশ পেয়েছে। তিনি মাত্র ৩ বছরে তার বেসিক বেতন ২৫,০০০ টাকা থেকে ৮৮,০০০ টাকায় উন্নীত করলেও তার আয়কর পরিশোধের পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১১ ডিসেম্বর তিনি ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম পদে যোগদান করেন ২৫,০০০ টাকা বেসিক বেতনে। কিন্তু অবিশ্বাস্যভাবে মাত্র ৩ বছরের ব্যবধানে তার বেতন প্রায় ৩ গুণ বৃদ্ধি পায়। সাধারণত উচ্চ বেতনের সঙ্গে করের পরিমাণও বৃদ্ধি পায়, তবে কেরামত আলী যেন কর ফাঁকির এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ন্যাশনাল টি কোম্পানির সচিব মোহাম্মদ লুকমান হোসেনের বেসিক বেতন ও ৮৮,০০০ টাকা হলেও তিনি প্রতি মাসে আয়কর পরিশোধ করতেন ১১,৫০০ টাকা। অথচ কেরামত আলী একই বেসিক থাকা সত্ত্বেও কর দিতেন মাত্র ৬,০০০ টাকা। প্রশ্ন উঠেছে, কিভাবে তিনি রাজস্ব বিভাগকে এভাবে ফাঁকি দিতে সক্ষম হলেন? বিশ্লেষকরা বলছেন, সরকারি রাজস্ব ফাঁকির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার এমন ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া বন্ধ করা কঠিন। ন্যাশনাল টি কোম্পানির শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। সরকার এই সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে কর ফাঁকির এমন কৌশল অন্যান্য দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ন্যাশনাল টি কোম্পানির এই চাঞ্চল্যকর ঘটনা এখন পুরো কর্পোরেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা ধারাবাহিকভাবে তার শতাধিক অপকর্মের প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করছি। আজ প্রথম পর্ব।